আমরা চলে আসলাম বাংলাদেশের সবথেকে বড় উপজেলা শ্যামনগরে। শ্যামনগরের বেশ কিছু উল্লেখযোগ্য স্থান ধারাবাহিকভাবে আমরা তুলে ধরার চেষ্টা করব। এটি ৫টি পর্বে আপনারা দেখতে পাবেন। আজ আমাদের প্রথম পর্ব। এই পর্বে থাকছে নওয়াবেকি বাজার সংলগ্ন এলাকা ও সুন্দরবনের একটি ট্যুরিজম স্পট। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত শ্যামনগর উপজেলা। পূর্বে কখনো আমরা এখানে আসিনি, তাই পাহাড় সমুদ্র না গিয়ে আমরা চলে আসলাম সুন্দরবনে। নওয়াবেকি বাজারের পাশে আমার পিসির বাড়ি, তাই ছুটিতে পিসির বাড়ি ঘুরতে আসা, সেই সাথে এই এলাকার কিছু স্থান তুলে ধরার চেষ্টা করা। এই হচ্ছে আমার পিসির ছেলে অতীশ, ও আমাদের এই এলাকা ঘুরে দেখায়। পিসিদের বাড়ির পাশে আমরা ঘুরে দেখছিলাম। এলাকাটি আমার কাছে মিশ্র প্রকৃতির মনে হয়েছে। এক পাশে বড় খোলপেটুয়া নদী, অন্য পাশে কোথাও ধান ক্ষেত, কোথাও চিংড়ি চাষ, আবার কোথাও কাঁকড়ার হ্যাচারি। আমাদের ঘরের কাছে কত না জানা সৌন্দর্য লুকিয়ে আছে, তা আমরা ভাবতেও পারি না। নওয়াবেকি বাজার থেকে ৯ কিলোমিটার দক্ষিণে আকাশলীনা ইকো পার্ক। পার্কে ঢোকার জন্য টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করি। এখানে চোখে পড়ল জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা আকাশলীনা। সুরঞ্জনা ওইখানে যেও না কো তুমি, বলো না কো কথা ওই যুবকের সাথে। পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হচ্ছে সুন্দরবন। এর সৌন্দর্য প্রকৃতির এক অপরূপ লীলাভূমি। আপনি যতবারই দেখেন, যেভাবেই দেখেন, এর সৌন্দর্য শেষ হবার নয়। নতুন করে আপনার ভালো লাগবেই। প্রকৃতির সান্নিধ্যে আসার এই সুযোগ সবসময় ঘটে না, তবে একই সাথে নদী এবং বন, এই দুটো বিষয় আপনার মনকে আন্দোলিত করবেই। এটি হচ্ছে একটি মৎস্য জাদুঘর, যেখানে সামুদ্রিক বিভিন্ন প্রজাতির মাছ সংরক্ষণ করা রয়েছে।
এখান থেকে বের হয়ে আরও কিছু দূর সামনে গিয়ে আমরা দেখতে পাই অনেকগুলো কাঁকড়ার হ্যাচারি। এখানকার হ্যাচারিগুলোতে বক্সের ভিতরে কাঁকড়া চাষ করা হয়, যা আমাদের এলাকায় খুব একটা দেখা যায় না। প্রতিটি কাঁকড়ার জন্য আলাদা আলাদা বক্স রয়েছে। এই বালির মাঠ পেরিয়ে রয়েছে সুন্দর একটি দৃশ্য। আপনারা ভিডিওটিতে দেখতেই পাচ্ছেন জায়গাটি কতটা সুন্দর। এখানে গেলে যে কারোর মন ভালো হতে বাধ্য। ভিডিওতে হয়তো শুধু দেখা যাচ্ছে, কিন্তু আমি যেন এখনো সেই সময়ে হারিয়ে যাচ্ছি। সামনে অবারিত সবুজ আর মাঝখানে বয়ে চলেছে নদী। চারপাশের স্নিগ্ধ হাওয়া দোল দিচ্ছে যেন হৃদয়ে। ফিরবার পথে সুন্দর একটা মন্দিরের দেখা পাই। যে কোনো ধর্মীয় স্থান অত্যন্ত পবিত্র হয়ে থাকে, এজন্য সেখানে গেলেই মানুষের মন শান্ত হয়ে যায়। গ্রামের মধ্যে অবস্থিত হলেও মন্দিরটি পরিষ্কার পরিচ্ছন্ন ও পরিপাটিভাবে সাজানো। মন্দিরের এক পাশে নামযজ্ঞের স্থান রয়েছে, আরেক পাশে মন্দিরটি। মন্দিরের তুলসী বেদিটি অত্যন্ত সুন্দর করে নির্মাণ করা হয়েছে। বিভিন্ন ধরনের তুলসী বেদি দেখেছি, তবে এটা একটু ভিন্ন এবং সুন্দর লেগেছে। মন্দিরের অধিষ্ঠিত রাধাকৃষ্ণের যুগল মূর্তি অপরূপ সুন্দর ও মনোহর। দেখলেই ভক্তিতে মন বিগলিত হয়ে যায়। সুন্দরভাবে আমাদের প্রথম দিনের শ্যামনগর ভ্রমণ সমাপ্ত হলো। পরবর্তী পর্বগুলো ধাপে ধাপে আপনারা দেখতে পাবেন।